পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ইন অ্যাকশন। টি-20 ক্রিকেটে ঝড় তোলার প্রস্তুতি শুরু টাইগারদের। দারুণ উত্তাপ ছড়িয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। অ্যানফিল্ডে 6 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়ে দিয়াগো জোতাকে স্মরণ। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই গোল করে রেকর্ড গড়লেন মোহাম্মদ সালাহ। লিগের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদে দক্ষতা দেখালেন, রেকর্ড 4 বারের টপ স্কোরার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টি-20 ফরম্যাট যতটা না ক্রিকেট, তার চেয়ে বেশি এন্টারটেইনমেন্ট। কিন্তু দর্শকদের এই এন্টারটেইনমেন্ট তখনই দেওয়া সম্ভব যখন ব্যাটসম্যানরা ক্রিজে বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে ঝড় তুলতে পারেন। আর এই ঝড় তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারদের রিস্টের পাওয়ার। বিগ হিট নিতে লাগে এই পাওয়ার। সেজন্যই মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি সবচেয়ে বেশি ব্যস্ত জুলিয়ান উড, যিনি টাইগার ব্যাটারদের দীক্ষা দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। এশিয়া কাপে বাংলাদেশ ভালো করলেই উডকে আনার সার্থকতা খুঁজে পাবে দেশের ক্রিকেট। ফিটনেস ট্রেনিং শেষ, এখন পুরোদমে চলছে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের কেন্দ্রবিন্দুতে নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। আধুনিক টি-20তে পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ এই দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। এই ফরম্যাটে উন্নতি করার চিন্তা থেকেই নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে এনেছে বিসিবি। স্থানীয় কোচ ও নারী ক্রিকেটারদের সাথে কয়েকটি সেশনের পর জাতীয় দলের অনুশীলনে যোগ দেন উড। টিম ম্যানেজমেন্টের আশা, নতুন কোচের সাথে কাজ করে ক্রিকেটাররা বড় শট খেলায় আরও বেশি সামর্থ্য অর্জন করতে পারবে। কোচ ফিল সিমন্সের চাওয়াতেই উডকে নিয়ে আসা হয়েছে। দলের সাথে মাত্র 3 সপ্তাহ কাজ করবেন উড। এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 18 আগস্ট পর্যন্ত ঢাকায় অনুশীলন করে দল যাবে সিলেটে। 20 আগস্ট থেকে শুরু হবে টাইগারদের সিলেট পর্বের অনুশীলন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 30 আগস্ট, 1 ও 3 সেপ্টেম্বর হবে 3টি টি-20 ম্যাচ। আবুধাবিতে 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। ক্রিকেটের মতো খুব ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ ফুটবলে। জাতীয় দল ও নারী ফুটবল দল ছাড়াও ছেলেদের বয়স শ্রেণীর দলগুলো বছরে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবার সেপ্টেম্বরে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই মিশন। সে লক্ষ্যে পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বাফুফে। অনূর্ধ্ব-23 দল হচ্ছে ভবিষ্যতের জাতীয় দল, তাই এই দলকে ভালোভাবে গড়ে তোলার পরিকল্পনা বাফুফের। সেজন্যই প্রথমবার দেশের বাইরে বাহরাইনে চলছে অনূর্ধ্ব-23 দলের অনুশীলন ক্যাম্প। আগামী 1 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। বাছাইয়ে 11 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ দল পাবে মূল পর্বের টিকিট। আগামী বছর সৌদি আরবে হবে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ। বাছাই পর্বকে সামনে রেখে 14 থেকে 26 আগস্ট পর্যন্ত বাহরাইনে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের অনুশীলন ক্যাম্প। বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে 18 ও 22 আগস্ট 2টি প্রীতি ম্যাচ খেলবে সাইফুল বারী টিটু শিষ্যরা। সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে ফুটবলাররা। এদিকে বাহরাইন যাওয়ার আগেও পুরো দলের নাম ঘোষণা করেনি বাফুফে। তা নিয়ে বেশ আলোচনা হয় ফুটবল অঙ্গনে। অবশেষে আনুষ্ঠানিকভাবে 24 সদস্যের দল ঘোষণা করে ফেডারেশন। বাহরাইন থেকে দেশে ফিরে 29 আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ট্যাকটিক্যাল সেশন ছিল এবং যেটা আমাদের ছিল ব্লকের নিয়ে কাজ করেছি আমরা, এবং সকালের দিকে আমরা বিকালের দিকে আমরা যেটা করেছি, আসার আগে টোটাল টিমকে নিয়ে মিটিং করেছি। দুদিন পরেই আমরা বাহরাইন অনূর্ধ্ব-23 সাথে খেলতে যাচ্ছি। সো ওদের সম্পর্কে আমাদের জানা আছে। সো ওভারঅল ট্যাকটিক্যাল সেশন হচ্ছে এবং ছেলেরা ভালো করছে। আসলে এখানে বাহরাইনে আমরা প্রস্তুতি নিতে আসছি, তো এখানে ওয়েদারটা একটু হার্ড আছে, একটু গরম বেশি। তো কালকে আমরা লাইট ট্রেনিং করছি, আজকে অনেক হার্ড ছিল, সবাই অনেক বেশি কষ্ট করছে আজকে। কথায় আছে, নামে কাটে, ভারে কাটে, ধারে বা পারফরমেন্সেও কাটে। লিওনেল মেসি হচ্ছেন তেমনই একজন। এই 38 বছর বয়সেও যার উপস্থিতি দলের জন্য অনেক কিছু। সেই মেসি ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইন্টার মায়ামি দলে। মিয়ামির হেড কোচ হ্যাভিয়ার মাচেরানো নিশ্চিত করেছেন রবিবার ভোরেই পিঙ্ক কালারের জার্সিতে দেখা যাবে মেসিকে। সেই মেসি গত 2 আগস্ট মেজর লিগ সকারে লিগস কাপের ম্যাচে নেক্সাসের বিপক্ষে ডান পায়ের পেশিতে হালকা চোট পেয়েছিলেন। ওই ইনজুরিতে প্রথমার্ধের শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন। 2 সপ্তাহ পর 13 আগস্ট সুস্থ হয়ে ফিরেছেন অনুশীলনে। রবিবার ভোরে নিজেদের হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন মেসি। কোচ মাচেরানো জানিয়েছেন, লিও এখন আগের চেয়ে ভালো আছে। বুধবার থেকেই অনুশীলন শুরু করেছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে তাহলে রবিবার ম্যাচে দেখা যাবে তাকে। মায়ামির হয়ে এই বছরে মেজর লিগে 18 ম্যাচ খেলে 18 গোল এবং 7 অ্যাসিস্ট করেছেন মেসি।
লিগে গোলদাতার রেসে ন্যাশভিল এসসির স্যাম সারিজের সাথে যৌথভাবে শীর্ষে মেসি। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নশিপে 7 ম্যাচে 5 গোল ও 1 অ্যাসিস্ট, সব মিলিয়ে এই বছর 31 ম্যাচ খেলে 24 গোল এবং 10 অ্যাসিস্ট করেছেন মেসি। সব মিলিয়ে 2023 সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর 70 ম্যাচে 58 গোল করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে 2023 সালে লিগস কাপ এবং 2024 সালে জিতেছেন সাপোর্টার্স শিল্ড। এবছর মেজর লিগে 23 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এখন মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া 3 ম্যাচ বেশি খেলে 9 পয়েন্ট এগিয়ে রয়েছে। এই ম্যাচের পর 20 আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান জায়ান্ট টাইগ্রেস UANL এর বিপক্ষে মাঠে নামবে মায়ামি। নাটকীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশন শুরু লিভারপুলের। অ্যানফিল্ডে 6 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ বোর্নমাউথ হলেও লিগের উদ্বোধনী ম্যাচে 4-2 গোলের জয়ে অল রেডরা সফল আরেকটি মৌসুম শুরুর প্রত্যাশা জাগিয়েছে। তবে এক পর্যায়ে 2-2 গোলের ড্র থাকা ম্যাচটি দারুণ গোল স্কোরিং দক্ষতায় যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল, তা জমজমাট আরেকটি মৌসুমের পূর্বাভাসই দিয়ে যায়। লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরওয়ার্ড দিয়েগো জোটাকে। বল দখলে লড়ে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের রক্ষণে চড়াও হয় আর্নে স্লটের শিষ্যরা। ম্যাচের আধ ঘন্টা না যেতেই হঠাৎই খেলা বন্ধ করে দেন রেফারি। কথা বলেন 2 অধিনায়ক ও সাইডলাইনের 2 কোচের সাথে। একটু পর আবার শুরু হয় খেলা। পরে জানা যায় বোর্নমাউথের সেমিনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিলেন দর্শকদের কেউ, তাই বন্ধ করা হয়েছিল খেলা। 37 মিনিটে বোর্নমাউথের জালে বল জড়ান প্রিমিয়ার লিগে অভিষিক্ত 23 বছর বয়সী ওগো একিতিক। এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর দ্বিগুণ হয় স্বাগতিকদের ব্যবধান। একিতিকের পাশে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ডাচ ফরওয়ার্ড কোডি হাকপো। পিছিয়ে পড়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বোর্নমাউথ। প্রথমার্ধে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হওয়াটা তাতিয়ে দেয় এন্টন সেমিনিওকে। 64 মিনিটেই ব্যবধান কমান ঘানার এই ফরওয়ার্ড। এরপর একক নৈপুণ্যে ম্যাচে সমতা আনেন সেমিনিও। স্তব্ধ করে দেন অ্যানফিল্ডকে। লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট পাওয়ার আশা জাগে বোর্নমাউথের, কিন্তু প্রতি মুহূর্তে রোমাঞ্চ আর উত্তেজনার ম্যাচটি মোড় নেয় নাটকীয়তায়। খেলার শেষ দিকে ফেদেরিকো চিয়েসা এগিয়ে দেন দ্য রেডসদের। ম্যাচে যোগ করার সময় মোহাম্মদ সালাহ প্রতিপক্ষের জাল কাঁপান। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তালিকার 3-এ উঠে আসেন এই মিশরীয় তারকা। 187 গোল নিয়ে এন্ড্রু কোলের সাথে সমান অবস্থানে আছেন সালাহ। একদিকে সালাহদের প্রতিটি গোলের উদযাপনেই মিশেছিল জটার প্রতি শ্রদ্ধা। 4-2 গোলে ম্যাচ জিতে নেয় লিভারপুল। নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচেই উড়ন্ত সূচনা পায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গত 12 মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ কখনোই হারেনি লিভারপুল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। এই মুহূর্তে ইংলিশ ফুটবলে সেই কনসিস্টেন্সি ধরে রেখেছেন লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। গত 8 বছরেই দলের সর্বোচ্চ গোলদাতা এই মিশরীয়। এই সময় ইপিএলে 4 বার টপ স্কোরার হয়ে আর্সেনালের থিওরি অরির দারুণ এক রেকর্ড ছুঁয়েছেন। লিভারপুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নতুন মৌসুমে গোল মেশিন মোহাম্মদ সালাহর ফর্ম। হতাশ করেনি মিশরীয় জাদুকর। লিগের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদে দেখিয়েছেন দক্ষতা। নতুন মৌসুমে প্রথম ম্যাচেই গোল পেলেন মোহাম্মদ সালাহ। তাতে 2017 সাল থেকে লিভারপুলের হয়ে গত 9 মৌসুমে 8 বারই লিগের প্রথম ম্যাচে গোল করলেন এই স্ট্রাইকার। মাঝে শুধু 2023-24 মৌসুমে প্রথম ম্যাচ চেলসির বিপক্ষে গোল করতে ব্যর্থ হন এই মিশরীয় ফুটবল জাদুকর। সালাহ এমন একজন স্ট্রাইকার যে গোল করলে লিভারপুলের জয়ের পথ সহজ হয়ে যায়। 8 বছর আগে অল রেডদের জার্সিতে খেলা শুরু করে এ পর্যন্ত ক্লাবটির হয়ে 289 ম্যাচে 185 গোল করেছেন। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে 29 গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তার দারুণ পারফরমেন্সে লিভারপুল 20তম লিগ শিরোপা জয় করে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ছুঁয়েছে। শুধু তাই নয়, সালাহ যোগ দেওয়ার পর গত 8 বছরে 1টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি প্রিমিয়ার লিগ সহ 9টি ট্রফি জয় করেছে অল রেডরা। আর একের পর এক লক্ষ্যভেদে গত 8 মৌসুমে প্রিমিয়ার লিগে 4 বারই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ। এছাড়া প্রতি মৌসুমেই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও ধরে রেখেছেন 33 বছর বয়সী এই স্ট্রাইকার। লিভারপুলের সাফল্যে এই মিশরীয় ফরওয়ার্ডের অবদান এখানেই পরিষ্কার হয়ে যায়। সৌদি প্রো লিগের ক্লাবগুলো সালাহকে পেতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, কিন্তু এখনই লিভারপুল ছাড়ছেন না। অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে আরো বড় সাফল্য পেতে মরিয়া সালাহ। ক্যাপ্টেন্স লিড ফ্রম দ্য ফ্রন্ট। যদিও এই কথাটি ক্রিকেটেই বেশি প্রযোজ্য। ক্রিকেটে একজন অধিনায়কের গুরুত্ব অপরিসীম, তবে ফুটবলে যদি সেই অধিনায়ক হন
ম্যারাডোনা, মেসি, বেকেনবাওয়ার, প্লাতিনিদের মতো, তাহলে তারা দলের জন্য মাঠে অনেক বড় ভূমিকা রাখতে পারেন। ইউরোপের বড় ক্লাবগুলোতে অধিনায়কের আর্মব্যান্ড তার হাতেই ওঠে, যে দলকে উজ্জীবিত করতে পারেন, সামনে থেকে দিতে পারেন নেতৃত্ব। ইউরো ফুটবলের নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান সিটি, লিভারপুল, ম্যান ইউ, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো তেমন ইন্সপায়ারিং অধিনায়কই বেছে নিয়েছে। ইউরোপের ঘরোয়া ফুটবলে শীর্ষ 5 লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার, স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ 1 শুক্রবার মাঠে গড়িয়েছে। জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হবে আগামী শুক্রবার, আর ইতালিয়ান সিরিয়া লিগ মাঠে গড়াবে পরের দিন শনিবার। সাফল্য ও ঐতিহ্যে আলোচনায় থাকা কিছু শীর্ষস্থানীয় ক্লাবের এবারের অধিনায়কদের দিকে চোখ বোলানো যাক। শুরুতেই স্প্যানিশ লা লিগার দল রিয়াল মাদ্রিদের অধিনায়ক। অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ ক্লাব ছেড়ে যাওয়ার পর এবার নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। 2013 সাল থেকে সান্তিয়াগো বার্নাবুতে থাকা স্প্যানিশ রাইট ব্যাক দানি কারভাহালকে দেওয়া হয়েছে দায়িত্ব। নতুন মৌসুমে রিয়ালের অধিনায়কদের তালিকায় কারভাহালের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন উরুগুয়ের মিডফিল্ডার কাম রাইট ব্যাক ফেদেরিকো ভালভার্দে। এছাড়া বিকল্প অধিনায়ক হিসেবে থাকছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার নেতৃত্বে থাকছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনই। চলতি মাসের শুরুর দিকে তার নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল। মেডিকেল তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে পাঠানোকে কেন্দ্র করে ক্লাবের সঙ্গে এই জার্মান গোলরক্ষকের দূরত্ব তৈরি হয়। দুই পক্ষের ঝামেলা মেটার পর তাকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে। টের স্টেগেনের অনুপস্থিতিতে বার্সেলোনার অধিনায়কত্ব করবেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। লা লিগার আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদে সেই 2019 সালে অধিনায়কত্ব পেয়েছেন কোকে। তখন থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারই দলটির অধিনায়ক। এই মুহূর্তে বিকল্প অধিনায়ক হিসেবে আছেন দুজন, উরুগুয়ের সেন্টার ব্যাক হোসে মারিয়া গিমেনেজ ও স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওব্লাক। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের অধিনায়ক। গত মৌসুমে যার অধিনায়কত্বে লিগ শিরোপা জিতেছে অ্যানফিল্ডের ক্লাবটি, সেই অভিজ্ঞ ডাচ সেন্টার ব্যাক ভার্জিল ফন ডাইককেই বহাল রেখেছেন কোচ আর্নে স্লট। তবে সহকারী অধিনায়কের পদ খালি। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদে চলে যাওয়ায় তার জায়গায় স্কটিশ লেফট ব্যাক অ্যান্ডি রবার্টসন অথবা মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহকে যুক্ত করার সম্ভাবনা আছে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা খেলোয়াড় ও স্টাফদের ভোট নিয়ে দলের অধিনায়ক চূড়ান্ত করেছেন এতদিন। এবার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, অধিনায়ক বানিয়েছেন সিটিতে শেষ মৌসুম কাটাতে চলা বের্নার্দো সিলভাকে। এই পর্তুগিজ মিডফিল্ডার কাম উইঙ্গারের সহকারী অধিনায়ক 3 জন, পর্তুগিজ সেন্টার ব্যাক রুবেন দিয়াস, স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার ইউনাইটেড নেতৃত্বে রেখেছে ব্রুনো ফার্নান্দেজকেই। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে 2 বছর আগে থেকে দায়িত্ব পালন করে আসছেন পর্তুগিজ মিডফিল্ডার। সহ অধিনায়কের দায়িত্বে আছেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা চেলসির অধিনায়ক ইংলিশ রাইট ব্যাক রিস জেমস। তালিকায় আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আরেক ইংলিশ ক্লাব আর্সেনালে 2022 সাল থেকে অধিনায়কত্ব করা নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওদেগার্ড পদটিতে বহাল আছেন। জার্মান বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের অধিনায়ক যথারীতি অভিজ্ঞ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে সহ অধিনায়ক টমাস মুলার মেজর লিগ সকারে চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার জার্মানির জোসুয়া কিমিখ। ইতালির ক্লাব ইন্টার মিলানেও অধিনায়ক আছেন 2023 সাল থেকে দায়িত্ব পালন করা আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। তবে ইতালির আরেক ক্লাব ইন্টার মিলানে 1961 সালের পর প্রথম বিদেশি হিসেবে নতুন এই দায়িত্ব পেয়েছেন ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান। ফরাসি লিগ 1-এর চ্যাম্পিয়ন ক্লাব পিএসজির অধিনায়ক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মার্কুইনোস। সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিসের ক্লাবটি চ্যাম্পিয়ন হওয়ার পর এই ডিফেন্ডারের হাতেই শিরোপা উঠেছিল। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। হানিফ মোহাম্মদ উপমহাদেশের ক্রিকেটে প্রথম তারকা ব্যাটসম্যান, অসাধারণ এক টপ অর্ডার ব্যাটার ছিলেন। 1957 সালে ওয়েস্ট ইন্ডিজে ব্রিজটাউন টেস্টে 970 মিনিট ব্যাটিং করে টেস্টে দীর্ঘতম ইনিংসে ব্যাটিংয়ে যে রেকর্ড গড়েছেন
তা আজও অক্ষুণ্ণ। এই হানিফ মোহাম্মদ 1967 সালে লর্ডসে অপরাজিত 187 রানের অনবদ্য এক ইনিংস খেলে পাকিস্তানকে টেস্ট ড্র করতে সহায়তা করেন। এই ইনিংস খেলতে 556 মিনিট ক্রিজে ছিলেন লিটল মাস্টার। ইংল্যান্ডের বোলাররা তার ব্যাটিংয়ে হতাশ হয়ে পড়েছিলেন। 2 ইনিংসেই কোনোভাবেই আউট করা যায়নি তাকে। তার ব্যাটিং দেখে লন্ডনের পত্রিকায় রিপোর্ট হয়েছিল, অনলি পুলিশ ক্যান রিমুভ হানিফ ফ্রম দ্য ক্রিজ। পত্রিকায় কার্টুনও আঁকা হয়েছিল যে দুজন ইংলিশ পুলিশ হানিফকে ক্রিজ থেকে ধরে নিয়ে যাচ্ছে। এমন পারফরমেন্সের কারণেই বিখ্যাত ধারাভাষ্যকার ওমর কোরাইশি হানিফ মোহাম্মদকে ক্রিকেটে প্রথম লিটল মাস্টার উপাধি দিয়েছিলেন। এই ছিল আজকের স্পোর্টস বুলেটিনে। শেষ করছি আজকের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আল্লাহ হাফেজ।